আমরা যখন হাটে ঘাটে মাঠে চলাফেরা করি, আমাদের বন্ধুদেরকে নিয়ে চলাফেরা করি, আমার মাকে নিয়ে চলাফেরা করি, আমার বোনকে নিয়ে চলাফেরা করি, এমনকি আমি নিজেও চলাফেরা করি, তখন কিন্তু এই ঘটনাগুলোই আমার মাথায় খেলে এবং এগুলোই স্মরণে আসে। আমি আমার নিজের নিরাপত্তা নিয়ে ঝুঁকিবোধ করি। তাহলে বন্ধুরা বলেছেন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এসেছি এবং আমাদের একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। বারবার এই লড়াইগুলো কেন হয়েছে? সাধারণ নাগরিক নিরাপত্তার জন্য, হয়েছে সাধারণ নাগরিক অধিকারের জন্য। এই যে আমি আমার ঘরে থাকবো এবং ঘরে এসে আমার উপর কেউ এভাবে হামলে পড়তে পারবে না, এটা আমার নাগরিক অধিকারের মধ্যে পড়ে। অথচ মুরাদনগরে কি ঘটেছে? একটা সংখ্যালঘু পরিবারের ঘরে দরজা ভেঙে সেখানে একটা গণধর্ষণ চালানো হয়। এতদিন ধরে নারীকে আপনি এই বুঝ দিয়ে এসেছেন যে ঘরে থাকলে তুমি নিরাপদে থাকবা, তাহলে এখন সেই নিরাপত্তা কোথায়? আসলে নারী নিরাপত্তা কোথায় নিশ্চিত হয়? বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে সামাজিক কাঠামো, এখানে নারীর নিরাপত্তা আসলে সংকটের মধ্যে আছে। নারীকে যেভাবে করে দেখা হয়, নারীকে মানুষই মনে করা হয় না। তাহলে এরকম একটা রাষ্ট্রে, এরকম একটা সমাজ ব্যবস্থায় নারী কেন কেউই নিরাপদে থাকতে পারে না? আমরা বলতে চাই শুধু নারী নয়, নারী, আদিবাসী, সাধারণ মানুষ, সংখ্যালঘু প্রত্যেকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই কারণেই এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু আমরা ক্ষমতায় বসিয়েছিলাম। বন্ধুগণ, এই জুলাই অভ্যুত্থান আমাদের মতো শিক্ষার্থীদের হাত ধরেই হয়েছে এবং আমরা সেই সময় একটা সাধারণ বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়েছিলাম যে অতীত সময়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা হয়েছে, অতীত সময়ে যেভাবে মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমন করে আর চলতে পারবে না। তাহলে সেই বোঝাপড়া কোথায়? আজকে অভ্যুত্থানে অংশগ্রহণ করার লোকজনই কেন এরকম অপকর্মের সাথে জড়াচ্ছে, এরকম সহিংসতায় জড়াচ্ছে? তাহলে আমরা যে লড়াইটা করেছি, আমাদের অভিভাবকদেরকে তখন বুঝিয়েছি, তাহলে আজকে আমরা এই প্রশ্নের কি জবাব দিব? বন্ধুগণ, আমরা বলতে চাই সেই অভ্যুত্থানের যে লড়াই, সে লড়াই ততক্ষণ জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত এই নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা সামাজিক বোঝাপড়ার মধ্য দিয়ে এই সকল বিষয়কে একটা ঘৃণিতভাবে সমাজে উপস্থাপন করতে না পারবো, যতক্ষণ না পর্যন্ত এটাকে মানুষ সেই রকম ঘৃণার সাথে দেখবে, নারীকে মর্যাদার সাথে দেখতে শিখবে, যতক্ষণ না পর্যন্ত মানুষ একে অপরকে সম্মান করতে শিখবে,